হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন। গতকাল আমরা সবাই মিলে আমার ফুফির বাড়িতে গেছিলাম। ফুফি অনেক দিন ধরে বলতেছে, অবশ্যই যাওয়া হয়নি এতদিন। তো গতকাল আমরা গেছি। তো ফুফি অনেক কিছু খাবারের আইটেম করছে। এখানে গরুর মাংস এমনি ঝোল রান্না করছে, আর ফ্রাই করছে কালো বোনা যেটা বলে সেটা আর কি, আলু ভাজি, চিংড়ি মাছ, পুঁটি মাছ ফ্রাই করছে। পুঁটি মাছ অবশ্যই রান্না করে খাবার চাইতে ফ্রাই করে খেলে কিন্তু খুবই মজার হয়। আর সাথে তো ডাল ছিল, ডাল দিয়ে পুঁটি মাছ খেতে খুবই মজার। কারা কারা এরকম খাইছেন কমেন্টে জানাবেন আর কি। আর দেশি মুরগি রান্না করছে। ফার্মের মুরগির চাইতে দেশি মুরগি সবারই খুবই পছন্দের। কার কার দেশি মুরগি পছন্দ সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা মাছ রান্না করছে। সবাই খেয়ে নিচ্ছে, আর এদিকে আমার ফুফাতো বোন দিয়ে একদম প্লেট পোড়াই দিয়েছে। তো আর সবার খাওয়া হয়ে গেছে। খাওয়াটা আর ভিডিও করা হয়নি আর কি। আর এখন কোকাকোলা খাওয়া হচ্ছে। আমার অবশ্য কোকাকোলার চাইতে 7 আপ, রান আপ খুবই ভালো লাগে। কার কোনটা পছন্দ কমেন্টে জানাবেন আর কি। এটা আমড়া গাছ, প্রচুর আমড়া হয়েছে। তো আমার জন্য পারতেছে আর কি, যে আমিও আসার সময় নিয়ে আসছি, অনেকগুলো আচার বানাবো সে কারণে। আমরা পাড়ার পরে পাশে এখানে অবশ্য টিলা টাইপের জায়গা। তো আমরা পাশে একটু ঘুরতে যাচ্ছিলাম। আমাদের এখানে আমার শ্বশুর বাড়ির থেকে একটা মেয়েও নিয়ে গেছিলো, ওইটার শ্বশুর ঘরে আর কি। তো এখানে যাওয়ার সময় দেখতেছি এই বিলটাতে অনেক মাছে একদম ছোটো ছোটো মাছ আর কি। ইচ্ছে আমার নামতে তো অনেক এমনি তো বাড়ি হলে অবশ্যই নামতাম। আমার শ্বশুরবাড়ি থেকে আমার ফুফির শ্বশুরবাড়ি অনেক দূরে। আমি অবশ্য এখানে যেতে 1000 বার যায় না, চিনব না। তো অনেক রাস্তা এলোমেলো, আঁকা বাঁকা রাস্তা, তো চেনা যায় না অবশ্যই, ভয় লাগে এরকম। আর একদম গ্রাম। কার কার এরকম গ্রাম পছন্দ কমেন্টে জানাবেন আর কি। এখানে ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো এখানে উপরে এই তো টিলাতে একটা বাড়ি, এক এক টিলায় এইদিকে অবশ্য কখনো আগে বাড়ি ছিল না, এখন অনেক নতুন নতুন বাড়ি হয়েছে। আমার এই ফুফির বাড়িতে আমরা তেমন আসতাম না, ভালো লাগতো না, একটু জঙ্গল টাইপের ছিল। তো এটা মসজিদ নতুন করছে, ওদের পারিবারিক মসজিদ আর কি, আমার ফুফির দেবরে করছে। এখানে মানুষ কম, মসজিদ বেশি। তো মানুষ অবশ্য কমই হয় নামাজের জন্য আর কি। আর এগুলো লজ্জাবতী গাছ। আমি এগুলাকে একটু ধরতেছি, যে কারা কারা চিনেন এরকম এই গাছগুলা, আর কারা কারা আমার মতো করেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সব গাছ আর গাছ, একদম জঙ্গল টাইপের। এটাতে সকালে বাচ্চারা আরবি পড়ে আর কি। তো এখন পড়ে কিনা সেটাও জানেন। আমার ফুফাতো বোন বলতেছে আগে নাকি ওরা পড়তো এটাতে। তো দেখেন কীরকম কি জঙ্গল টাইপের। তো এখানে গাছ বাগান আর গাছ বাগান। কার কার এরকম, এদিকে একটা একদম ঝোপের ভিতর আর একটা বাড়ি। কার কার এরকম বাড়ি, এরকম ঘরগুলো পছন্দ কমেন্টে জানাবেন আর কি। আর কোথায় দেখেন ঘর করছে একদম ভিতরে, এখানে নাকি পাকা ঘরও আছে আরও। তো এখানে আমি যখন আগে আসতাম তখন তেমন আসতাম না এখানে, যে ভয় লাগতো, সে কারণে একদম জঙ্গল টাইপের ছিল তখন। আমার ব্লগ কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।